আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে কোনো শিল্পী না, গান পারিও না। তো আজকে মন চাইলো যে আমার অনেকটা অসুস্থ, তারপরও মন চাইলো যে মনের দুঃখে একটা গান গাই। তো এই গানটা যদি আপনারা শোনেন তাহলে আমি বলতে পারি দর্শকরা, আমার গানটা শুনলে হয়তো আপনাদের হাসিও লাগবে, আবার কষ্টও লাগতে পারে, আবার উপহাসও করতে পারেন। সেটা আপনাদের বিষয়। তে গানটা বলেই ফেলি না। হাজার বন্ধু চাই না সুখে, দুঃখে একটা চাই। দুঃখের দিনে সেই দরদি বন্ধু কোথায় পাই আমার। দুঃখের দিনে সেই দরদি বন্ধু কোথায় পাই। পাইলাম কত বন্ধু আমি আমার সুখের দিনে, দেখলাম তারা কেউ নয় আপন, দুঃখে নিলাম সিনে। আসলে গানটা পুরাপুরি বললে 5 মিনিট টাইম লাগবে। তো আমি অ্যাকচুয়ালি একটু হালকা আপনাদের কিছুটা উদাহরণ দিলাম যে গানটার মধ্যে বাস্তবতা যেটা বুঝাইছে যে হাজার বন্ধু চাই না সুখে, দুঃখে একটা চাই। দুঃখের দিনে সেই দরদি বন্ধু কোথায় পাই। পাইলাম কত বন্ধু আমি আমার সুখের দিনে, দেখলাম তারা কেউ নয় আপন, দুঃখে নিলাম চিনে। তার অর্থ হলো যে দুঃখের সময় আপনি চিনতে পারবেন আপনার প্রকৃত বন্ধুকে, আর সুখের সময় আপনি কেউ পাশে পাবেন না। কারণ সুখের সময় দেখবেন সবাই থাকবে আপনার পাশে, কারণ ওই সময় তো আপনি দাওয়াত দিছেন, খাইতে আইছে, এই তো। কিন্তু ধরেন আপনি বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি দাওয়াত দিছেন, ওই উপলক্ষে আসবে। কিন্তু যদি আপনি বিছানে পড়ে থাকেন 10 দিন, কি হাসপাতালে পড়ে থাকেন 1 মাস, দেখবেন কোনো বন্ধু টাইম পাবে না। হঠাৎ করে বলবে কি দোস্ত আমি তো জানিই না, তুই যে অসুস্থ আমি তো জানি না। তো এইরকমই মনে করেন করে, ঠিক আছে। এই জন্য গানের মধ্যে বোঝা হয়েছে যে হাজার বন্ধু চাই না সুখে, দুঃখে একটা চাই। দুঃখের দিনে সেই দরদি বন্ধু কোথায় পাই। তার মানে বোঝাইছে যে দুঃখের সময় পাশে কেউকে পাবেন না, সুখের সময় সবাই পাবেন। এই জন্য আমরা সবসময় সুখের ভাগিদারি বেশি, কিন্তু দুঃখের ভাগিদার কেউ না। দেখবেন দুঃখের সময় যে পাশে আপনার খাড়া হবে, এইটা এলাকা প্রকৃত বন্ধু, প্রকৃত ভালোবাসার মানুষ। আর যারা পিছন থেকে কথা বলবে তাদের কাছে আপনি সাড়া পাবেন না। এইটুকুই বললাম। যদি কথাটা শুনে আপনাদের ভালো লাগে, যদি ভালো মনে হয়, একটু উপদেশ যদি মনে হয়, আমি আসলে কোনো জ্ঞানী ব্যক্তি না, যেটুকু বলার দরকার বললাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তো সেটা ভালো কিছুই আশা করি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।